হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে এই চার্জ কন্ট্রোলারটা নিয়ে আপনাদের সাথে একটু রিভিউ করব। এটা বেশ আমি প্রায় 3-4 মাস হলো চালাচ্ছি। তো চলেন ভিডিওটা দেখতে থাকি। এটা হচ্ছে যে আপনারা যারা বলেন যে গ্লাস চার্জ কন্ট্রোলার, তো এটা হচ্ছে সেইটা, অর্থাৎ বাইরে থেকে সব কিছু দেখা যায়। প্লাস এখানে আপনার পিবি ভোল্ট কত, তারপরে হচ্ছে আপনার ব্যাটারিতে ভোল্ট কত আসতেছে, ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার আপনি খরচ করতেছেন, সব কিছুই এখানে ক্লিয়ারলি দেখা যায়। তবে এই চার্জ কন্ট্রোলারটা নিয়ে আমার একটা সন্দেহ আছে, যেটা মানে অন্য কেউ পেয়েছেন কিনা আমি জানি না। তবে আমার বাস্তবতা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এই চার্জ কন্ট্রোলারটা মোটামুটি 1 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার যখন আপনি লোড চালাবেন তখন এটা জিরো দেখায়, এখানে শো করে না। অর্থাৎ আপনি যদি 5 অ্যাম্পিয়ার চালান তখন হয়তো এখানে দেখাবে আপনার 3 অ্যাম্পিয়ার। আপনি যদি 3 অ্যাম্পিয়ার চালান তাহলে হয়তো এখানে দেখাবে 1 অ্যাম্পিয়ার। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালে এটা একটু দেখি। বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে এই যে ফ্যানের সুইচটা অফ করলাম, লাইটটা অফ করলাম, অর্থাৎ সমস্ত ডিভাইসটা আমি অফ করে দিলাম। এই ঘরে এই ঘরে যেটা চলতেছে এটা কারেন্টেরটা চলতেছে। তো আর এই যে এইটা হচ্ছে সোলারের। তো যাই হোক, কারেন্টের চলতেছে। এখন দেখেন আমার কোনো প্রকার কোনো লোড নাই। এখানে একটু খেয়াল করেন, 11.9 ভোল্ট আছে হচ্ছে আমার ব্যাটারিতে। আর যেহেতু এখন রাত, তো সেই ক্ষেত্রে প্যানেল থেকে কোনো অ্যাম্পিয়ার আসতেছে না বা কোনো ভোল্ট আসতেছে না। আর এটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 11.9 ভোল্ট আছে, আর হচ্ছে পিবি ভোল্ট 0, তারপরে হচ্ছে লোড 0। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই। সর্বপ্রথম হচ্ছে আমি আমার 5 ওয়াটের একটা লাইট জ্বালালাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 ওয়াট। তো এই যে 5 ওয়াটের লাইটটা জ্বালানোর পরেও দেখতে পারবেন যে আমার মানে এই সার্কিট চার্জ কন্ট্রোলারটায় 11.8 ভোল্ট দেখাচ্ছে। তবে একটু খেয়াল করেন, দেখেন এই যে লোড কিন্তু 0 দেখাচ্ছে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার ব্যবহার করার পরেও লোড দেখাচ্ছে 0। আচ্ছা, এরপরে আমি আর একটা 10 না 12 ওয়াটের আর কি, যাই হোক, এটা হচ্ছে আর একটা লাইট জ্বালাইলাম। তো এরপরেও দেখেন যে এখানে লোড দেখাচ্ছে হচ্ছে ব্যাটারি 11.8 আছে। আর লোডের ক্ষেত্রে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে লোড এখনও 0। তার মানে কি, আমি 5 ওয়াটের একটা লাইট জ্বালাইলাম, তাও 0। এরপরে আর একটা বড় লাইট জ্বালাইলাম যেটা 10 ওয়াট বা 12 ওয়াট, সেটাও 0। এরপরে আমি আর একটা লাইট জ্বালাইলাম 5 ওয়াট। এখন কিন্তু ধরতে গেলে আমার বলা চলে যে 2 অ্যাম্পিয়ার আমার চলতেছে। দুইটায় 5-5-10, 1 অ্যাম্পিয়ার, আর হচ্ছে এইখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কিন্তু দেখেন যে এখন লোড দেখাচ্ছে কত, লোড মাত্র 0.2 অ্যাম্পিয়ার। তো এই কারণে এই চার্জ কন্ট্রোলারটার সব কিছুই ভালো, হাই কাট লো কাট যেটাই বলেন, হাই কাট লো কাট সবই ভালো, কিন্তু এই যে মানে অ্যাম্পিয়ারটা নিখুঁতভাবে দেখায় না। তো এরপরে দেখেন যে আমি ফ্যানটা দিলাম, এই যে ফ্যান দিচ্ছি। তো ফ্যানের লোড দেওয়ার পরেও আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এই যে ফ্যানের লোডটা একদম মানে 5-এ দিয়ে রাখলাম। তার মানে হচ্ছে 3.3 অ্যাম্পিয়ার, যেটা আমার ওই যে চায়না যে আগের চার্জ কন্ট্রোলার দেখালাম ওইটাতে দেখায়। তো এখন আমি এই যে লাইটগুলো অফ করে দিলাম, লাইটগুলো সব অফ করে দিলাম। এখন কিন্তু এইখানে আমার দেখানোর কথা হচ্ছে 3.3 অ্যাম্পিয়ার, কিন্তু দেখেন এখানে কত দেখায়, লোড দেখাচ্ছে 2.4 অ্যাম্পিয়ার। অথচ ফুল স্পিড আমার ফ্যান চলতেছে, যেখানে লোড দেখানোর কথা হচ্ছে 3.3 অ্যাম্পিয়ার। তো আসলে এই চার্জ কন্ট্রোলারটা সব কিছুই ভালো। আমি জানি না যারা ইউজ করেন তাদেরটা কেমন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি এটার হাই কাট লো কাট সবই পাইছি,
বাট এইটার এই যে লোড অ্যাম্পিয়ারটা আমি নিখুঁতভাবে পাই নাই। তো আজকের এই বিষয় ছিল এইটাই যে আমার চায়না চার্জ কন্ট্রোলারটা এবং হচ্ছে যে এই চার্জ কন্ট্রোলারটা দুইটাতে আমি কেমন আউটপুট পাই সেই প্রসঙ্গে আমি যতটুকু জানি, যতটুকু বাস্তবে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।